মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ হচ্ছে এই আমলকি। আর এই আমলকি দিয়ে যদি হয় মজাদার আর লোভনীয় একটা খাবার, তাহলে কেমন হয় বলুন তো? আমরা বাসায় সবাই আমলকি আনি, কিন্তু একটার বেশি কিন্তু কাঁচা আমরা এভাবে খেতে পারি না। আর এই প্রসেসে যদি আমলকির মোরব্বা তৈরি করে খাই, তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো এখানে আমি আমলকি আধা কেজির মতো নিয়ে নিছি, ধুয়ে পানি দিয়ে বসাই দিছি। তো এখানে 1 থেকে 2টা বলক চলে আসলে আমি আমলকিগুলো উঠিয়ে নিব। তো কালারটা একটু যখন চেঞ্জ হয়ে আসবে ব্রাউন কালার, তখন আমি আমলকিগুলো উঠিয়ে নিব। তো আমলকি সিদ্ধ করার পরে ওই পানিটাও কিন্তু আমি কাজে লাগাবো। পরে বলছি কি কাজে লাগাবো, পরে এটা আপনাদেরকে বলবো। এখন আমলকি উঠানোর পরে আমলকিগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে আমি প্রত্যেকটা আমলকি ছিদ্র ছিদ্র করে নিব। যখন আমি শিরায় দিব, শিরাটা যেন ভালোভাবে ভিতরে ঢুকে, এই জন্য। তো সবগুলো আমলকি ছিদ্র করা হয়ে গেলে এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি গুড়। এখানে আমি আখের গুড় ইউজ করতেছি। তো 3 চামচের মতো আখের গুড় দিছি, আর সাথে দিয়ে দিলাম পানি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে গুড়টাকে আমি ভালো করে জাল করে নিব। তো জাল হয়ে আসলে আমি দিয়ে দিলাম আমলকিগুলো। এখন আমলকিগুলো দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে আমলকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব 30 থেকে 40 মিনিটের মতন। তো 30 থেকে 40 মিনিট আমলকিগুলো সিদ্ধ করে নিলেই কিন্তু গুড়টাও গাঢ় গাঢ় হয়ে আসবে, আর আমলকির ভিতরে রসটাও পুরোপুরি সোপ করে নিবে। তো দেখুন আমলকির কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, একটা অসাধারণ লুক চলে আসছে। তো এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতন রান্না করে নিব। তো এই তো আমলকিটা এখন পুরোপুরি গাঢ় হয়ে আসছে। তো গাঢ় হয়ে গেলে আমলকিটা দেখুন আমি চুলাটা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়ার পর্যন্ত। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও স্যুপ করে নিবে, পুরো শিরাটাই গাঢ় হয়ে ভিতরে গিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে থাকবে। তো দেখতে অনেকটাই গোলাপ জামুনের মতন দেখা যাচ্ছে। আর এই আমলকিটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আমরা বললাম না, কাঁচা আমলকিটা কিন্তু বেশি খাওয়া যায় না, 1টা থেকে 2টার বেশি খাওয়া যায় না। আর এইভাবে মোরব্বা করলে আপনারা কিন্তু আমলকিটা অনেকেই ছোট থেকে বড় সবাইকে দিতে পারবেন, আর সবাই খেতে পারবেন। আর আমলকিটা দেখুন দেখতে কতটা অসাধারণ লোভনীয় লাগছে। আর এই তো ভিতরটাও একেবারে সফট নরম, পুরোপুরি রসে টইটুম্বুর। আর এই আমলকিটা কিন্তু অনেক মজাদার হয়। তো এইভাবে করে আপনারা বাসায় সবাই ট্রাই করতে পারেন। আর যেই পানিটা বললাম না সিদ্ধ করে রাখছিলাম, ওই পানিটা আমি হেয়ার টোনার হিসেবে ইউজ করব। আর এই শীতকালে কিন্তু আমাদের সবারই মাথার চুল কিন্তু ঝরতে থাকে, এক গাছের পাতা আর এক মাথার চুল। তো এই তো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বেশি বেশি আমলকি খেলে কিন্তু রুচি বাড়ে। আর অবশ্যই ট্রাই করবেন গুড় দিয়ে তৈরি করতে, কেননা চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এটা চিনির থেকে গুড় দিয়ে বেশি মজা লাগে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।